নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। স্বাগত জানাই আবার আমার আরেকটা নতুন ব্লগ ভিডিওতে। তো কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি, সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায়। তো সকালের কাজকর্ম শুরু করে দিয়েছি। তো এই যে দেখুন, ঘরটা বেশ সুন্দর করে মুছে নিচ্ছি। তো চলুন এরপরে চা করে ফেলি। এখানে আমার দেখুন চা কিন্তু হয়ে গেছে। চা হওয়ার পর সুন্দর করে আমি কাপে ছেঁকে নিচ্ছি সবাইকে দেব বলে। তারপরে কড়া গরম করতে বসিয়ে দিয়েছি। তার একটাই কারণ, আজকে হচ্ছে রবিবার, আর আজকে একটু জলখাবার খাবে সবাই। তারপরে আমাদের বাড়িতে দুজন গেস্ট আসবেন। তো কারা আসবেন অবশ্যই আপনাদেরকে দেখাবো, কিন্তু তার আগে বলে রাখি, যেই গেস্টরা দুজন আসবেন রবিবার হলেও তারা কিন্তু নিরামিষ খাবেন। তো তার জন্যই সকালবেলা কি করা যায়, তো তারা একটু মিষ্টি জাতীয় খাবার খেতেই বেশি পছন্দ করেন। তো তার জন্য এখানে আমি একটু সিমাইয়ের পায়েস বানাচ্ছি। আগে ঘি গরম করতে দিয়ে তেজপাতাটা দেওয়া উচিত, আমি যেহেতু ভুলে গিয়েছিলাম। আগে ঘি গরম করে আগে দিয়ে দিয়েছিলাম সিমইয়ের যে সিমইটা আর কি দিয়ে দিয়েছিলাম, তারপরে তেজপাতাটা দিয়েছি। তারপর ওটা ভালো করে নেড়েচেড়ে এখানে দুধ গরম করতেও বসিয়ে দিয়েছি। দুধ গরম করতে দিয়ে আমি কিন্তু দিয়ে দিয়েছি 1 প্যাকেট আমুল দুধ। এইসব জিনিস সুজি বলুন, সিমই বলুন, আর কি পায়েসই বলুন, একটুখানি আমুল দুধ না দিলে, মানে গুঁড়ো দুধ আর কি না দিলে যেন টেস্ট লাগে না। তারপরে এখানে দেখুন সিমইটা বেশ সুন্দর করে আমি নেড়ে নিচ্ছি। বেশ সুন্দর একটা গন্ধ বেরোয় এই সময়। তারপরে এখানে আমার দুধটাও গরম হয়ে গেছে। আমি কি করছি, ওই ভেজে রাখা যে সিমইগুলো ছিল ওগুলো দিয়ে দিলাম দুধের মধ্যে। এবার বেশ ভালো করে কি করছি দেখুন, নেড়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো কি বলুন তো, এতে দিয়ে দেবো মিছরি আর বাতাসা। কারণ একটাই কথা, চিনি দিলে একটু জল কেটে যায়। আপনি যদি মিছরি বাতাসা দেন তাহলে কিন্তু একদমই জল কাটবে না, আর খেতে অনেক বেশি টেস্ট হবে। একবার এই নিয়মে করে দেখবেন। যারা করেন ভালো, আর অনেকেই করেন না, জানেন না, হয়তো কেউ নতুন নতুন শিখেছেন তারা। চাল তুলে এখানে দেখুন ভাতের হাঁড়িতে চাল তুলে নিচ্ছি। সমস্ত কাজ গোছানো হয়ে গেছে, তবে এখনো কাঁচাকাচিটা হয়নি, সেটা রান্না করার পরেই করব। আর এই যে মুগ ডাল, আনাজ তো কাটতে বসে গেছি। তো নিরামিষ হবে, নিরামিষ বললে ভুল, যারা খাবে ওনাদের জন্য নিরামিষ হবে। আমাদের আবার বোনের বাড়িতে নেমন্তন্ন ছিল, কিন্তু বাড়িতে অতিথি আসবে, অতিথি নারায়ণ, তাদেরকে কি আর না বলা যায়? তো তার জন্য আমরা যেতে পারলাম না। বিকেলবেলা যাব বোনের বাড়ি, বোনের জন্মদিন, সেই উদ্দেশ্যেই পার্টি। তো বিকেলবেলা যাব। তো সকালবেলা যেহেতু অতিথিরা আসবে তাদের জন্য রান্না করব নিরামিষ। রান্না হবে এই যে আলু নিয়ে এসেছি, আলু পোস্ত, বেগুনি, ঢেঁড়স পোস্ত, ডাঁটা পোস্ত, আর আমাদের জন্য এখানে চিংড়ি মাছ আছে, আমাদের জন্য আলাদা করে চিংড়ি মাছের ঝাল করব, আর খাওয়ার সময় পাঁপড় ভেজে দেবো। এই হচ্ছে আজকের আমাদের মেনু। চলুন ঝটপট করে আনাজটা কেটে ফেলি। বন্ধুরা, চিংড়ি পোস্তর কালারটা কি দারুণ এসছে দেখুন। সিমাই খাচ্ছিস? কেমন হয়েছে, খেয়ে দেখ।
আমার শাশুড়ি সাইড থেকে বলে খুব সুন্দর, ভালো লাগছে না? তো বন্ধুরা, রান্নাবান্না সব কমপ্লিট, এখনও আমাদের অতিথি এসে পৌঁছায়নি, বুঝলেন? তো ভিডিওটা আজকে এতটা পর্যন্তই থাক। আমাকে আরও কাজকর্ম আছে, তারপরে বাড়ির অতিথিরা চলে আসলে তাদেরকে খেতে দিতে হবে। তো আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, একটা লাইক আপনাদের কাছে তো আমি চাইতেই পারি। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।